আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই খুবই ভালো আছি। লাস্ট ফ্রাইডেতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমাদের একটা ইনভিটেশন ছিল রয়্যাল কুজিন বাফেটে। আর এটা হলো উত্তরা ব্রাঞ্চের যে শাখাটা সেটা। আর এটা ছিল 3 নম্বর সেক্টরে উত্তরা। রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর ছিল এবং এদের খাবার পরিবেশনটাও অনেক ভালো ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। তবে আমার যেটা মনে হলো ওদের ডেজার্ট আইটেমটা অনেকটাই কম ছিল। বাফেটগুলোতে সাধারণত এত কম ডেজার্ট আইটেম থাকে না। আপনাদেরকে আমি অবশ্যই সেটা দেখিয়ে দেবো এখানে কী কী ধরনের ডেজার্ট ছিল। প্রথমে আমি আপনাদেরকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যা যা থাকে এখানে সবই ছিল। তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে এখানকার রান্না বা খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। আমার ভীষণ ভালো লেগেছে, আমরা খেতে খুবই এনজয় করছি। এই যে দেখুন, ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং ছিল 2 রকমের, তারপরে জেলি ছিল, সেমাই ছিল, আর ছোট্ট একটা কেক ছিল এবং অনেকগুলো ডোনাট ছিল। তো এই ডেজার্ট আইটেমের মধ্যে এগুলোই ছিল এবং পরবর্তীতে আরও সার্ভ করা হয়েছিল পায়েস, যেটা আসলে অনেক টেস্টি ছিল। তবে ডেজার্ট আইটেম যে কটাই ছিল সেগুলো সবগুলোই খুবই টেস্টি ছিল। এবং সসের যে সেকশনটা ছিল সেখানে প্রচুর পরিমাণে সস ছিল। প্রচুর পরিমাণে বলতে বিভিন্ন আইটেমের অনেক রকমের সস ছিল, যেগুলো আসলে আমার অত নাম মনেও নাই। একদম পুদিনা পাতা বা ধনেপাতার সস থেকে শুরু করে সব ধরনের সস ছিল এখানে অ্যাভেলেবেল। এবং এদের সালাদ সেকশনটা সত্যি খুবই ভালো ছিল। সালাদগুলো প্রত্যেকটা সালাদই খুবই মজা ছিল। আমি ওভারঅল যেটা বলতে পারি, এখানকার খাবার সত্যি খুবই টেস্টি ছিল। আপনারা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। আমরা ভীষণ এনজয় করেছি খাবারগুলো। আমরা একদম প্লেট ভর্তি ভর্তি করে খাবার নিয়েছিলাম। আর খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে নষ্ট হওয়ার কোনো চান্সই ছিল না। তো আপনাদেরকে আমি আবার একটু ডেজার্ট সেকশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে ডোনাট ছিল এবং অনেক বিশাল বড় একটা কেক ছিল। এবং এই যে দেখুন পায়েসটা ওরা কীভাবে সার্ভ করেছে, ভীষণই ভালো লাগছিলো। পুডিংগুলো শেষ হয়ে গেছে। এখানে ফ্রুট স্যালাড ছিল। আসলে আমি একদম শুরু থেকেই মানে ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ছোট ভাইয়ের আর কি বেবিটা ছিল। তো ওকে নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম বা ওকে নিয়ে আমি এত বিজি ছিলাম যে আমি যে কোনো একটা বাফেটে এসেছি এবং আমাকে যে ভিডিও করতে হবে আমি সেটা টোটালি ভুলেই গিয়েছিলাম। তো ওকে নিয়ে আমার পুরোটা সময় কেটেছে। আমার ভীষণই ভালো লেগেছিল। তো এখানেও অনেক কিছু ছিল। পিৎজা ছিল, স্যান্ডউইচ ছিল, ইলিশ পোলাও ছিল, বিফ হান্ডি ছিল, 2-3 রকমের কাবাব ছিল, চিকেন কাবাব আর কি। এবং এখানে ফুচকা ছিল, চটপটি ছিল, আর 7 আপ কোক তো এটা আনলিমিটেড, যে যত খেতে পারে। এবং এখানে কফিও ছিল আনলিমিটেড, যে যত খেতে পারে। কফিটা ভীষণই টেস্টি ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি 2বার নিয়েছিলাম কফি, আমার খুব ভালো লেগেছিলো খেতে। কফিটা আমি বেশ এনজয় করেছি এবং প্রত্যেকটা খাবার, বিশ্বাস করেন, প্রত্যেকটা খাবার এতটাই সুস্বাদু ছিল এবং এতটাই টেস্টি ছিল, আমার বেরিয়ে হতে ইচ্ছে করছিল না। লাস্টের দিকে তো আমি শুধু খেয়েই যাচ্ছিলাম। এখানে বাসমতি চালের দিয়ে ওরা বিরিয়ানি করেছিল, সেটা দুর্দান্ত ছিল। তো যাই হোক, সব কিছু মেয়ে ওভারঅল আমি বলবো যে এখানকার খাবার ভীষণ ভালো। যার যার আসতে ইচ্ছা হয় একবার এসে অবশ্যই ট্রাই করে দেখবেন। খাবার খুবই টেস্টি ছিল, আমার ভীষণই ভালো লেগেছে। এবং দেখুন, আমরা কিন্তু প্লেট ভর্তি ভর্তি করে খাবার নিয়েছি এবং প্রত্যেকটা খাবারই আমরা খেয়েছি। কোনো একটা খাবার কিন্তু আমরা নষ্ট করিনি। আসলে খাবার নষ্ট করার কোনো চান্সই ছিল না। খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে আমরা শুধু খেয়েই যাচ্ছিলাম। আর বিশেষ করে ডেজার্ট যেহেতু অল্প ছিল, কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা ডেজার্ট খুবই ইয়াম্মি ছিল, খুবই মজাদার ছিল। আর এরা ডেজার্টে প্রতিবারই মেনু চেঞ্জ করছিল, বারবারই যখনই কোনো একটা আইটেম শেষ হচ্ছিল নতুন আরেকটা আইটেম তারা ডেজার্টে যোগ করছিল। তো ওভারঅল প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল এবং সত্যি আমরা খুব এনজয় করেছি। ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে চাইলে অবশ্যই ঘুরে যাবেন এবং অবশ্যই বুকিং দিয়ে আসবেন, কারণ অফ ডেগুলোতে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। তাই অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু এসে আপনারা সিট পাবেন না, তখন আবার এখান থেকে ফিরে যেতে হবে। তো এখানেই শেষ করছি।